অবৈধ সম্পর্কের জেরে গর্ভবতী গৃহবধূ খুন, চাঞ্চল্য হরিহরপাড়ায়। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার রমনা মণ্ডলপাড়া এলাকায় গর্ভবতী এক গৃহবধূকে খুন করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে 4 মাসের অন্তঃসত্ত্বা সীমা মণ্ডলের মৃতদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার হয়। অভিযোগের তীর উঠেছে স্বামী নিত্যানন্দ মণ্ডল, তার বৌদি এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 5 বছর আগে বহরমপুরের কলাবেরিয়া এলাকার বাসিন্দা সীমার সঙ্গে নিত্যানন্দের বিয়ে হয়। তাদের 3 বছরের এক কন্যা সন্তানও রয়েছে। প্রতিবেশীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই স্বামী ও তার বৌদির অবৈধ সম্পর্ক নিয়ে সীমাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করা হতো। সীমার দাদা অভিযোগ করেন, এই সম্পর্কের কারণেই তাকে বিষ খাইয়ে খুন করা হয় এবং ঘরের মধ্যে আটকে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এলাকাবাসী দ্রুত বিচারের দাবি জানিয়েছে। আমাকে বৈকাল 5টার সময় ফোন করেছে আমার দিদি। আমি তখন স্নান করে ফোনটা তুলি, তখন বলছে যে ভাই আমার বুক জ্বালা করছে। কি হয়েছে রে? কোনো মতেই কিছু বলছে না ও। দিয়ে তারপর বলছি, জিজ্ঞাসা করছি বারবার আমি, কি হয়েছে দিয়ে বলছে আমি বিষ খেয়েছি, এরকম ব্যাপার। দিয়ে বাড়িতে কেউ নেই, আমি তাই জিজ্ঞাসা করলাম, না বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা মেরে দিয়েছে, বাড়িতে কেউ নেই। আমি তালা খোলার চেষ্টা করছি, বিষ খাইয়ে দেওয়া হয়েছে, বাড়িতে তালা মেরে দিয়েছে। বলতে ওটা আমার কাকার মেয়ে, রমনা ঢুকেপাড়া রমনায় বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকে ওর উপর শারীরিক টর্চার করতো, মানে খাওয়া দাওয়া তো দূরের কথা, মানে জ্বালা যন্ত্রণাটা বেশি করতো। মাঝে সাঝে আমাকে ফোন করে বলতো এই ব্যাপার, মানে আমার যে ভগ্নিপতিটা তার বৌদি, ও বেশি টর্চার করতো বোনটার উপরে। সেটা ওদের পারিবারিক ব্যাপার সংসারে যেটা। আর ওদের মেন সমস্যা হচ্ছে ওরা সকলে সেপারেট, সব আপনা আপন মাঠে চলে যায়। কিন্তু আমার বোনটা কিন্তু বাড়িতে একা থাকে। বিয়ে দিয়েছিলাম বছর 4 আগে। একটা সন্তান হয়েছিল 3 বছর বয়স। তা আবার দ্বিতীয় আবার প্রেগনেন্ট হয় 4 মাসের। তারপরে আমাকে মোটামুটি 5টা দিয়ে ফোন করে, যে আমাকে বলছে এই ব্যাপার, আমি আর বাঁচবো না। তো সঙ্গে সঙ্গে আমি আসা মাত্রই এখানটায় দেখছি এই অবস্থা, ডেট। কিভাবে হলো? দানা বিষ খাবিয়ে ঘর লাগিয়ে দিয়েছে। সারা বিশ্ব ওর বাড়ির লোক দিয়ে ওরা মাঠে চলে যায়। স্বামী মেন হচ্ছে ওর বৌদি, হচ্ছে মেন। ওর বৌদি মাঝে সাথে টর্চার করে, সেটা আমাকে বলেও, এর আগেও বলেছিল। বৌদি কেন টর্চার করে? কি সম্পর্ক আছে? সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওর বৌদি আমার বোনটাকে দেখতে পারে না। বছর 2 থেকে আমাকে ফোন করে বলে এই ব্যাপার, মানে আমার বউকে সব কথাগুলো বলে যে এই ব্যাপার, বৌদি আমার যা আমাকে দেখতে পারে না। আর তার সঙ্গে আমার যে ভগ্নিপতি, ও কোনো প্রতিবাদ করে না। তার মানে ওর সঙ্গে এই কাজটা করেছে, তো যুক্ত হয়ে একসঙ্গে ওরা। বৌদি আর হচ্ছে স্বামী, হ্যাঁ, আর বাড়ির ওর শ্বশুর শাশুড়ি সব জোর করে খাইয়ে দিয়েছে। জোর করে খাবিয়েছে, নাহলে একটা মেয়ে স্বেচ্ছায় কেউ বিষ খায় না। আমি চাইছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অভিযোগ করবেন নিশ্চয়ই। কাদের নামে যারা এই কাজের সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে, তাদের নামে আমি অভিযোগ করব।